সবাইকে শুভেচ্ছা। আমি গীতিকা পালমা, ফাতিমা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি অনলাইন ক্লাসের মাধ্যমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আবার হতাশা ও বিষণ্ণতা নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে যোগ দিয়েছি। নিশ্চয়ই তোমরা কি করবে, আজকে আবার আমার সাথে এক হবে। গত সপ্তাহে কি করেছিলাম বন্ধুরা? গত সপ্তাহে করেছিলাম আমরা মনোসামাজিক সমস্যা এবং কিশোর অপরাধ। আর আজকে আমরা দেখি দেখো তো এটা কিসের ছবি, কি বুঝাচ্ছে এখানে? এই যে আরেকটা ছবি, এই ছবিগুলোর সাথে আমাদের কি আছে, মিল আছে? এখানে লেখা আছে হতাশা, এখানে আছে বিষণ্ণতা। তাহলে এই দুইটা ছবির সাথে আমাদের কি আছে, মিল আছে। তাহলে আমরা দেখি, পড়ায় আসি আমরা, দেখি তো কি আছে। দেখো, বিষণ্ণতা কি? বিষণ্ণতা কি? বিষণ্ণতা হলো এক ধরনের মানসিক অবস্থা যেখানে মনের অসুখী ও একঘেয়েমির অনুভূতি থাকে, যেটা আমাদের মধ্যে আছে। যেমন কি, আমরা এখন স্কুলে আসি না, তাহলে কি বাড়িতে বসে থাকতে থাকতে কি হয়ে গেলাম, একঘেয়েমি হয়ে গেল আমাদের। আর যখন স্কুলে থাকি তখন কি করি, অনেক বন্ধু বান্ধব থাকে, টিচারদের সাথে কথা বলি, বান্ধবীদের সাথে কথা বলি, খেলাধুলা করি, তখন কি এই একঘেয়েমিটা থাকে না। কিন্তু এখন যেহেতু আমরা ঘরে বসে আছি, তাহলে কি আমাদের মধ্যে এই জিনিসটা এখন কাজ করতেছে। তাহলে দেখো তো, এই যে বিষণ্ণতা, বিষণ্ণতা হলে আমাদের যদি বিষণ্ণতার লক্ষণগুলো কি কি আছে দেখো, দৈনন্দিন কাজে আগ্রহ থাকে না, হতাশায় ভুগতে থাকে, খাবারে অনীহা, ঘুমের ব্যাঘাত। এই যে বিষণ্ণতা, এটা যে আমরা এখন স্কুলে আসি না বলে হয় এটাও না, এছাড়াও কিন্তু আমাদের আমরা যে যে কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা সম্বন্ধে যে পড়লাম তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আর এটার সাথে এখন এই যে বিষণ্ণতার সম্পর্ক আছে। তাহলে দেখি কিছু ছবি দেখি। দেখো, ছবিগুলোর সাথে কিন্তু তোমাদের সম্পর্ক আছে। দেখো তো, এখানে কি করে বসে আছে, এখানে কি করতেছে, এই যে এখানে কি করে, সব কয়টা ছবির সাথে আমাদের সম্পর্ক আছে। আগে যে জিনিসগুলো পড়লাম কি কি ছিল আমাদের, ঘুমের ব্যাঘাত, খাওয়ায় অনিদ্রা, বেশি দুশ্চিন্তা, তারপর কি আমরা পড়াশোনায় অমনোযোগী। দেখো এই যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে, ঠিক না বন্ধুরা? তাহলে আমরা দেখি আমাদের যে সমস্যাগুলো আছে সেটার সমাধান আমরা কিভাবে করতে পারি। কি কি আছে আমাদের, আগে সংজ্ঞাগুলো দেখি আমাদের মধ্যে কি কি আছে। দেখো, বিষণ্ণতা গুরুতর হলে যে লক্ষণগুলি দেখা যায়, কি কি লক্ষণ দেখা যায়? দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকে। তাহলে এখন আমাদের কি দিনের বেশিরভাগ সময় কি মন খারাপ থাকে? বেশিরভাগ সময় মন খারাপ থাকে না, তারপর আমরা কি মনে করি যে কবে স্কুল খুলবে, কবে আমরা স্কুলে যাব, বান্ধবীদের সাথে আমরা দেখা করব। তারপরে কি আছে, কাজে আগ্রহ কমতে থাকে, একঘেয়েমি কাজ, যেটা কি ওই খাওয়া দাওয়া করি, ঘুমাও, আর কি করব, টিভি দেখবো আর একটু রান্না বান্না করবো, এটাই তো একঘেয়েমি। তারপর কি আছে, ওজন কমে যাওয়া বা দৈহিক শক্তি কমে যাওয়া। কারো কারো কি হয়, ওজন কমে যায়, আবার কারো কারো বেড়ে যায়, যেহেতু আমরা কি করি, কাজ কম করি, তাহলে আমাদের ওজন কমে যেতে পারে, আবার কারো কারো কি হয়ে যায়, বেড়ে যেতে পারে। তারপরে হলো কি, ঘুমের ব্যাঘাত হওয়া। তারপরে একটা দেখি, ক্ষুধা কমে যাওয়া। এটা হলো যদি গুরুতর লক্ষণ হয়, বিষণ্ণতার লক্ষণগুলো হয়, তাহলে দেখো মনোযোগের অভাব। তাহলে আমরা এখানে আর কি করলাম, আর কি করে, আত্মহত্যার চিন্তা করে। এই যে আমরা বন্ধুরা অনেকেই কিন্তু এখন এই যে তোমাদের মতো বয়সী ছেলেমেয়েরা কিন্তু কি করে, আত্মহত্যা করে বেশি। কারণ কি, কেন করে, সেই জিনিসগুলো হবে যে বিষণ্ণতা যদি হয়, বিষণ্ণতা থাকে বা হতাশায় ভুগে, তখন এই জিনিসগুলো বেশি হয়। তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলো কি আছে? এখন কি এই জিনিসগুলো, আমরা এই জিনিসগুলোর মধ্যে কি আমরা আছি এখন? যদি থাকি তাহলে কি করতে হবে, এই যে এটার মধ্যে থেকে আমাদের বের হতে হবে। কারণ এই সবচেয়ে শেষে যে জিনিসটা আছে, আত্মহত্যার চিন্তা করা, যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের একটা টেনশন, তাদের মধ্যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাজ করতেছে এখন। তারপরে দেখো আমরা কিছু ছবি দেখি, এটা কিসের ছবি, বুঝতে পারো কিসের ছবি? দেখো এখানে একটা ছবি আছে, এখানে বিছানায় কি তার ঠিক মতো ঘুম হচ্ছে না, এখানে সে কি টেনশনে আছে, সারাক্ষণ কি থাকে, টেনশন থাকে।
এই যে সব শেষে কি আছে, আত্মহত্যার চিন্তা। এটা দেখে কি বোঝা যাচ্ছে? কি করে সে? উপরে একটা রশি, নিচে সে বসা, তাহলে কি আত্মহত্যার চিন্তা, বা সে কি করবে? আত্মহত্যা করবে, এরকম একটা তার চিন্তাধারা। এই যে একটা আছে কি এখানে, পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসছে কিন্তু কি নাই, তার পড়াশোনা করার ইচ্ছা নাই। আর এখানে কি, এটা কি দেখলে কি বোঝা যায় বলতো? ঘুম কমে যাওয়া যেতে পারে, তারপরে কি হতে পারে এখানে, ক্ষুধা কমে যেতে পারে, তারপরে কি কাজে আগ্রহ না থাকতে পারে। এটা তাহলে এই যে ছবিগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। তাহলে বন্ধুরা, আমরা এই যে বিষণ্ণতা, হতাশা, আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তাহলে দেখো, আমরা কি কৈশোরকালের মধ্যে আছি না? কৈশোরকাল যদি থাকে কি, কৈশোরকালকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল। আমি আগেও বলেছি, এখনো বলি, এটা হলো ঝড়ঝঞ্ঝার কাল। কেউ ভালো মতো কাটায়, আবার কে কি অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে এই সময়টাকে কাটায়। তাহলে দেখো, কৈশোরের বিষণ্ণতার সাথে শিশুকালের মানসিক অবস্থার বিশেষ সম্পর্ক আছে। ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বিষণ্ণতা বেশি দেখা যায়। কাদের মধ্যে? ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বিষণ্ণতা বেশি দেখা যায়। কারণ ছেলেরা কি করে, মনে কষ্ট থাকলেও তারা কি করে, প্রকাশ করে না। কিন্তু মেয়েরা কি করে, প্রকাশ করে। আবার অনেক সময় কি করে না, তারা কি করে, সব সময় বেশি হতাশায় ভোগে বা বিষণ্ণতায় ভোগে। দেখো, যেসব পরিবারের সন্তানদের মধ্যে হতাশা ও বিষণ্ণতা বেশি লক্ষ্য করা যায়। দেখো, যেসব পরিবার সন্তানদের মধ্যে হতাশা ও বিষণ্ণতা বেশি লক্ষ্য করা যায়, সেসব দেখো, শৈশবে যে পরিবারের সন্তান ও মা বাবার মধ্যে দৃঢ় বন্ধন থাকে না। কোন কোন পরিবারে? যেই সব পরিবারের ছেলে মেয়েদের শিশু প্রতিপালনে স্নেহ আদরে বঞ্চনা থাকে, যেখানে সঠিকভাবে শিশুরা কি করে না, ভালোবাসা পায় না, আদর থেকে বঞ্চিত হয়। পরিবারের মা বাবার কারো একজনের মৃত্যুতে নেতিবাচক মানসিক অবস্থা তৈরি হয়। পরিবারে যদি কারো, দেখো, মা বা বাবা মারা গেল, বা পরিবারের এরকম আত্মীয় যাকে সে বেশি ভালোবাসে, সেখানে যদি কেউ মারা যায়, তখন কি হয়, এই যে মানসিক অবস্থা কি হয়, নেতিবাচক একটা মানসিক অবস্থা তৈরি হয়। বা যদি কেউ তাকে কি বেশি অসুস্থ থাকে, তখনও এই নেতিবাচক অবস্থার মানসিক অবস্থা তৈরি হয়। তারপরে দেখি আমরা, তাহলে দেখো, চলো আমরা হতাশা ও বিষণ্ণতার কারণগুলো জেনে নিই। হতাশা ও বিষণ্ণতা আমাদের আজকে পাঠে আছে কি, হতাশা ও বিষণ্ণতা। তাহলে কি কি কারণ আছে সেটা আমরা জেনে নিই, এবং কিভাবে এর প্রতিকার ও প্রতিরোধ করতে পারি। হতাশা ও বিষণ্ণতার কারণ, কি কি কারণ আছে দেখি। শিশু প্রতিপালনে অতিরিক্ত কঠোরতা, যেখানে স্বাধীন ব্যক্তিসত্তা গড়ে ওঠে না, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, আত্মবিশ্বাস হারায়। কি বলছে এখানে? তাহলে শিশু প্রতিপালনে অতিরিক্ত কঠোরতা। অনেক বাবা মা আছে কি বলে, যে এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, তাদের ছাড়া কোথাও যেতে পারবে না। সবসময় কি রাখে, চোখে চোখে রাখে, কি নিজের কোনো সিদ্ধান্ত থাকে না, তারা যা বলবে তাই শুনতে হবে। তখন কি হয়, এই যে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, আত্মবিশ্বাস হারায়। এটা হলো একটা কারণ। তারপরে দেখো, দাম্পত্য কলহ, পরিবারের বাবা মায়ের দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, আর্থিক সংকট, এই জিনিসগুলো আমাদের সমাজে বা আমাদের আশেপাশে অবশ্যই আছে। আমরা নিজেরা যদি একটু বিশ্লেষণ করি বা দেখি, তাহলে আমরা পাবো এই যে পরিবারে যে অশান্তিগুলো হয়ে থাকে, সেখানে এই এই কারণগুলোই বেশি দেখা যায়। যে পরিবারে বাবা মায়ের দাম্পত্য কলহ থাকে, বিবাহ বিচ্ছেদ থাকে, আবার কি সবচেয়ে বড় একটা জিনিস যেটা আর্থিক সংকট, টাকা পয়সার একটা সমস্যা থেকে, দারিদ্রতা থাকে। তারপরে দেখো, সম্পর্কের অবনতি, সমবয়সীদের সাথে সম্পর্কের অবনতি, ঘনিষ্ঠ বন্ধুর সাথে মনোমালিন্য, বন্ধুত্বের ভাঙ্গন। তাহলে কি সম্পর্কের অবনতি মানে কি, আমরা যখন স্কুলে যাই, এটা আমাদের দিয়ে আমরা বুঝতে পারি। আমরা যখন স্কুলে যাই, আমার প্রিয় বান্ধবী যখন দেখি কি আরেকজনের সাথে কি করতেছে, বেশি মেলামেশা করতেছে, তখন আমার মধ্যে কি জাগে, একটা হিংসা ভাব জাগে, বা আমার মধ্যে একটা রাগ ভাব আসে, যে আমি, আমার সাথে কথা বলে, আবার ওর সাথে কেন তো বেশি মিশতে গেছে। তখন আমরা কি করি, একটু কষ্ট পাই। তখন কি হয়, এই যে সম্পর্কের অবনতি হয়। তখন আমি তার সাথে কি, আমার সেই প্রিয় বান্ধবীর সাথে আমরা কি করতে চাই না, কথা বলতে চাই না, মনের মধ্যে একটা কষ্ট থাকে। তারপরে দেখো, মানসিক চাপ,
পড়াশোনায় ব্যর্থতা ও অতিরিক্ত মানসিক চাপে বিষণ্ণতা দেখাতে পারে। মানসিক চাপ, আমরা কি করি না ঠিক মতো সময়ের কাজ সময় করি না। যখন পড়াশোনা করার কথা তখন কিন্তু আমরা কি করি না, পড়াশোনা করি না। যখন পরীক্ষা আসে আগের দিন রাতে কি করতে চেষ্টা করি, আমরা পড়তে সারা রাত পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি করি, আমরা সব ভুলে যাই। তখন কি আসে, আমাদের মধ্যে একটা মানসিক চাপ আসে। পড়াশোনায় ব্যর্থতা, অতিরিক্ত মানসিক চাপে বিষণ্ণতা দেখা দিতে পারে। তখন কি করি, আমরা চিন্তা করি কি আমি পারবো, পাশ করতে পারবো, এত কঠিন। তাহলে কি হয়, তখন আমরা হতাশায় ভুগি বা বিষণ্ণতায় ভুগি। তারপর দেখি প্রতিকার ও প্রতিরোধ। এই যে আমরা সমস্যাগুলো যে পড়লাম, সেই সমস্যাগুলো কি করতে পারি, আমরা প্রতিকার করতে পারি, প্রতিরোধ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, বিষণ্ণতায় ছেলে মেয়েরা নিজেকে খুব একা মনে করে, সামান্য কারণেই তারা কেঁদে ফেলে, কাজ করার দক্ষতা হারায়, বেশি গুরুতর হলে আত্মহননের ও চিন্তা করে থাকে। তাই ছেলে মেয়েদের বিষণ্ণতা ও হতাশা থেকে বের করে আনতে কিছু করণীয় বিষয় রয়েছে। বন্ধুরা, আমাদের মধ্যে কি এটা আছে? আমরা কিন্তু স্কুলে, কিন্তু আমি বারবার স্কুলের কথাই বলি, যেহেতু তোমাদের পরিবারের সাথে আমাদের কোনো কি নাই, তেমন কারো বাড়িতে যাই না বা তোমাদের বাড়ি থেকে দেখি না, কিন্তু আমরা স্কুলে যেহেতু তোমাদের সাথে মিশি, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্টরা কেমন, কে কান্নাকাটি করে, কে মুখ কুমড়ো করে বসে থাকে, কে কি স্কুলে আসতেছে না, কে ঝগড়া করে, সেই সম্বন্ধে টিচারদের সাথে কি আছে, জানা আছে। টিচার খুব ভালো জানে যে কে কিরকম হতে পারে। তাহলে এই যে আমরা কি করতে পারি, এখন তোমরা বাড়িতে বসে আছো, জানি না বাবা মার সাথে বা ভাই বোনদের সাথে বা বন্ধুদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করতে পারো কিনা বা আলোচনা করতে পারো কিনা। আমরা স্কুলে থাকতে যেহেতু আলোচনা করতে পারি, এখানে কি বাড়িতে বসে কি আলোচনা করো? যদি না করে থাকো, তাহলে আমরা কি করতে পারি, আলোচনা করে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। দেখো, যে কোনো পরিস্থিতিকে ইতিবাচক ভাবে মূল্যায়ন করতে শেখা। যে কোনো পরিস্থিতিকে ইতিবাচক ভাবে, যেটা পজিটিভ, সেভাবে আমরা কি করতে পারি, মূল্যায়ন করতে পারি। যে কোনো ঘটনার ভালো দিক খুঁজে পেতে শেখা। ঘটনা কি থাকতে পারে, ভালো আর মন্দ দুইটা দিকই থাকতে পারে। তাহলে আমাদের কোন দিকটাকে দেখতে হবে, ভালো দিকটাকে খুঁজে পেতে হবে। জটিল অবস্থা মেনে নেওয়ার ধৈর্য তৈরি করা। যেখানে কি আছে, অনেক বিপদ বা ঝগড়াঝাটি থাকতে পারে বা অনেক বড় ধরনের কোনো সমস্যা থাকতে পারে, সেখান থেকে আমাদের বের করতে হলে কি, জটিল অবস্থা মেনে নেওয়ার ধৈর্য। আমাদের তখন সেই ধৈর্য শক্তিটা থাকতে হবে, যেন আমরা কি তৎক্ষণাৎ কোনো কি করতে না পারি, ওই রাগ করে ভালো জিনিসটাকে খারাপ করে না ফেলতে না পারি। নিজের চিন্তা অনুভূতি, নিজের চিন্তা অনুভূতি বাবা মা বা নির্ভরযোগ্য কারো কাছে প্রকাশ করা। আমরা যখন কোনো সমস্যার সমাধান করতে না পারি, তখন কি করতে হবে, বাবা মা আছে, পাড়া প্রতিবেশী আছে, বা আমার নিকট আত্মীয় যে আছে, যার সাথে আমি কি করতে পারি, কথাগুলো শেয়ার করতে পারি। তাদের সাথে কি করব, সেই কথাগুলো শেয়ার করব। তারপরে দেখো, শখ, শখ, বিনোদন, সৃজনধর্মী কাজ, খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখতে পারি। আমরা কি করব এখন, খেলাধুলা যদি আমরা বাসায় বসে মোবাইলে কি করি, খেলা 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 শখ, বিনোদন, সৃজনধর্মী কাজ, খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা। আমরা কি করতে পারি, এখন মোবাইলে কি করি, গেম খেলি, মোবাইল দেখে রান্না বান্না করি। আর কি করতে পারি, আর কি করি, আমরা বন্ধুদের সাথে কি করি, কথা বলি মোবাইলে। এর ছাড়া আমরা নানা রকম জিনিস তৈরি করতে পারি, যেমন কাগজের জিনিস তৈরি করি, মাটির জিনিস তৈরি করি, বা যে কোনো জিনিস রং দিয়ে কিছু করতে পারি। তাহলে আমরা এখন যেহেতু ঘরে বসে আছি, প্রায় 5 মাস হয়ে যাচ্ছে আমরা ঘরে বসে, তাহলে কি করতে পারি, আমাদের নিজের রুমটাকে সাজাতে পারি বিভিন্ন ধরনের কাগজ কেটে, ফুল দিয়ে, বা যে কোনো কিছু। তাহলে আমরা কি থাকতে পারি, ব্যস্ত থাকলে আমাদের যে মানসিক একটা চাপ থাকে বা একঘেয়েমি জিনিসটা দূর হতে পারে। তারপরে দেখি, এবার আসি মানসিক চাপ নিয়ে। মানসিক চাপ দেখি তো, মানসিক চাপ কি, মানসিক চাপ কত প্রকার ও কি কি। মানসিক চাপ থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, তাহলে দেখি মানসিক চাপ কি। মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা, যা আমাদের মনে
দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। কি বলছে এখানে? মানসিক চাপ কি? মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক। বেদনাদায়ক মানে কি? ও যদি কেউ মারা যায় বা কেউ কষ্ট দিল, তারপরে কি? অস্বস্তিকর, যেটা আমি প্রকাশ করতে পারতেছি না। যে জিনিসটা, যে একটা বিষয় আছে যেটা নিয়ে আমি কি আছি, খুব বিরক্তিকর অবস্থায় আছি বা কারোর সাথে প্রকাশ করতে পারতেছি না। আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। তাহলে মানসিক চাপ এড়াতে হলে আমাদের সবার সাথে কি করতে হবে? শেয়ার করতে হবে, কথা বলতে হবে। তারপর দেখি কি আছে, মানসিক চাপ কত প্রকার। মানসিক চাপ দুই প্রকার, যথা ইতিবাচক ও নেতিবাচক। আমরা চাই সবসময় ইতিবাচকে থাকতে, কিন্তু কোনো সময় আছে কি আমাদের নেতিবাচকটাও আমাদের মধ্যে প্রভাব ফেলে। ইতিবাচক চাপ আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে এই চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করেও সাফল্য বয়ে আনে। দেখো, মানসিক চাপটা যেটা, সেটা দুইটা, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক যেটা, সেটা আমাদের জীবনে কি আনে? সাফল্য আনতে পারে। কিভাবে? যদি আমরা কোনো জিনিসকে বা খারাপ কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি হবে? সেটা ইতিবাচক হবে। দেখো, একে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে এই চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করেও সাফল্য বয়ে আনে। যেমন পরীক্ষার সময় যে মানসিক চাপ সৃষ্টি হয় তা পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে দেয়। কারণ কি? যখন আমরা দেখি আমাদের পড়াশোনা হচ্ছে না, তার আগের দিন রাতে যখন পড়তে বসি তখন চিন্তা করি কি, যে আমার এটা পড়া শেষ করতেই হবে। তাহলে কি আমি মনোযোগ সহকারে সেটা পড়ি। আর যদি আমি লম্বা সময় ধরে পড়তে থাকি তাহলে মনোযোগটা কম থাকে। যে কালকে, আজকে ছুটি, আমি আগামীকাল ছুটি আছে, আজকে পড়বো না, থাক কালকে পড়বো, তাহলে কি হবে? সেটা থেকে যায়। আর যদি আমি পরীক্ষার আগের দিন পড়া শুরু করি তাহলে মনে কি করি যে না, আমাকে আজকে পড়া শেষ করতেই হবে, তাহলে তখন কি থাকে? মনোযোগটা থাকে। তারপর দেখো, নেতিবাচক চাপ। মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ মাঝে মধ্যে দেখা যায় যা স্নায়বিক চাপ সৃষ্টি করে, ফলে মনের মধ্যে বিরূপ প্রক্রিয়া দেখা দেয়। এটাই নেতিবাচক মানসিক চাপ। যে চাপটা কি করে? আমাদের শরীরের মধ্যে একটা চাপ সৃষ্টি করে, যেটা এমন ফলে মনের মধ্যে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে। যদি কি আমি ওর সাথে কি করব না, কথা বলবো না। একটা মানুষের সাথে কি হয়েছে? ঝগড়া হয়েছে, বা মায়ের সাথে রাগ হয়েছে, তখন কি করি? আমি মনে মনে রাগ করি যে আমি এটা করব। মার সাথে রাগ করে কি করতে যাই? খাবো না, দরজা বন্ধ করে বসে থাকি। তখন কি হয়? এই চাপ আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়। এটা সাধারণত আমাদের মধ্যে হয়, কিন্তু স্থায়ী ভাবে হয় না, ক্ষণস্থায়ী। কিন্তু নেতিবাচক সেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, যেটা আমাদের শরীরকে, মনকে কি করে? ক্ষতি করে। তারপর দেখি, নেতিবাচক মানসিক চাপ আমাদের নানা শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যেমন বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, জিহ্বা শুকিয়ে আসা, অস্থিরতা, উত্তেজনা বোধ, আচরণে বিশৃঙ্খলা ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের মধ্যে আছে। দেখো, বুক ধড়ফড় করে যখন আমাদের রেজাল্ট দিবি, পরীক্ষার সময় আমরা ঠিক মতো করি না। যখন রেজাল্ট দেয় তখন কি শিক্ষক বা ও তোমাদের যখন ডাকে পরীক্ষার সময় রেজাল্ট নিতে ডাকে, তখন কি মনে হয়? যে বুক ধড়ফড় করতেছে, হাত পা কাঁপতেছে, যে কখন আমাকে ডাকবে, আমি কি করলাম। আমরা কিন্তু বুঝতে পারি না, নিজে জানি কিন্তু কি চিন্তা করি যে কি হবে, কখন ডাকবে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, ওই বুক ধড়ফড় করতেছে, মাথা ব্যথা করতেছে। এই সমস্যাগুলো আমাদের মধ্যে আসে। তারপরে দেখো, দীর্ঘমেয়াদী ও তীব্র মানসিক চাপ শরীরে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী ও তীব্র মানসিক চাপ শরীরে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি হ্রাস, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি। যদি এই যে নেতিবাচক চাপগুলো, যদি মানসিক চাপ যদি আমাদের মধ্যে থাকে, অনেক দিন পর্যন্ত থাকে, তাহলে আমাদের কি হয়? এই যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি হ্রাস, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমরা কি মানসিক চাপ সম্বন্ধে বুঝতে পারলাম? তোমরা আবারও কি করবে? বই খুলবে, বই দেখো, বইয়ের মধ্যে আছে এই
পড়াটা আমাদের অবশ্যই ভালো মতো কি করতে হবে, পড়তে হবে। গত সপ্তাহে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, জানি না করছো কিনা, কিন্তু হোমওয়ার্ক আমাদের অবশ্যই করতে হবে, কারণ আমি এই হোমওয়ার্ক থেকে কিন্তু তোমাদের নাম্বার দিব। তারপরে দেখি, মানসিক চাপ সবার একরকম হয় না, আবার সহ্য করার ক্ষমতা চাপের প্রতি প্রতিক্রিয়া ও একরকম হয় না। চাপের সময় অনেকে ধীর, স্থির ও শান্ত থাকে, আবার অনেকে চাপের মুখে উত্তেজিত অস্থির হয়ে পড়ে। মানসিক চাপের সাথে ব্যক্তির ব্যক্তিত্ব, বয়স, মানসিক গঠন, সম্মানবোধ ইত্যাদি বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যখন কেউ তোমাদের মতো ছেলেমেয়েরা যখন ঝগড়া করে, তখন কি এক বন্ধু আরেক বন্ধুকে কি করতে যায়, ছাড়তে যায়, তখন কি হয়, আরেকজন বন্ধু তখন কি ধাক্কা মেরে ফেলে দেয়। আবার অনেকে কি করে, সেই ঝগড়াটাকে নিয়ন্ত্রণ করে, যে না আমি আজ কি করবো না, ঝগড়া করবো না, মিলেমিশে কাজ করতে চেষ্টা করে। তাহলে আমরা এই যে দেখি, আমাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আছে। এবার দেখি মানসিক চাপের কারণগুলো কি কি কারণ। কোনো দুঃসংবাদ, পারিবারিক বিশৃঙ্খলা, দারিদ্রতা, বঞ্চনা, দুঃখ, বেদনা, নিরাপত্তার অভাব, সামাজিক বৈষম্য, নৈতিকতা, অবক্ষয়। বন্ধুরা, আমরা আর এই চ্যাপ্টারটা অবশ্যই আমাদের ভালো মতো পড়া দরকার, কারণ এই চ্যাপ্টারটা আমাদের জীবনের একসাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ মানসিক সমস্যা, কিশোর অপরাধ, নেতিবাচক চাপ, ইতিবাচক চাপ, এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের মধ্যে অবশ্যই কি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তারপরে দেখো, মানসিক চাপ থেকে কিভাবে আমরা নিজেকে রক্ষা করতে পারি। যে কোনো বেদনাদায়ক অবস্থায় নিজের মনোবল বজায় রাখা। যে কোনো বেদনাদায়ক অবস্থায়, সেটা কেউ মারা যাক, কেউ অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, তখন কি করতে হবে, নিজের মনোবলটাকে ঠিক রাখতে হবে। ধৈর্য ধারণ করা মানুষের একটা বড় গুণ। ধৈর্য ধরতে পারলে কি হবে, পরবর্তী সময়ে সেটার একটা ফল পাওয়া যায়। পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে পরিবারের সবাই মিলে তা আলোচনা করে সমাধান করা। অনেক সময় পরিবারের বাবা মা কিন্তু তোমার উপর ভরসা করে থাকে, যে কি এই সমস্যাটার সমাধান ও করবে, আর তখন যদি আমি কি করি, রাগ করি, চেঁচামেচি করি, তাহলে সেই সমস্যাটা কি হবে না, সমাধান হবে না। তাহলে আমাদের কি করতে হবে, সবাই মিলে মিশে সেই সমস্যার সমাধান করতে হবে। কারো কোনো বৈষম্যমূলক আচরণে মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করা। পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয়, এর জন্য আগে থেকেই ভালো মতো পড়াশোনা করতে হবে। এটা আমাদের জন্য অবশ্যই দরকার। এখন আমরা মনে করতেছি যে কি আমাদের পরীক্ষা নাই, ফার্স্ট টার্ম পরীক্ষা হয় না, সেকেন্ড টার্ম পরীক্ষা কবে হবে জানি না, তাহলে কি পড়াশোনা ঢিলা দিয়ে বসে আছে। কিন্তু হঠাৎ করে একদিন স্কুল খুলবে, তখন কি হবে, দেখবা অনেক পড়া একসাথে, সব সাবজেক্ট একসাথে পড়তে হচ্ছে, তখন আমাদের কি হবে, এই যে পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয়, তখন আমরা যেন হতাশায় না পড়ি। এর জন্য এখন থেকেই একটু একটু করে হলে আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। কর্ম পরিকল্পনা করে চললে সময় মতো সব কাজ শেষ হবে, ফলে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবনে সাফল্য আসবে। এই যে বলছি, যদি আমরা এই যে এখন যদি পড়াশোনা করে যাই, স্কুল সময়ে যেরকম রুটিন অনুযায়ী পড়াশোনা করি, সেভাবে যদি এখন আমরা সেই অনুযায়ী পড়াশোনা করি, তাহলে কি হবে না, আমাদের পরবর্তী সময় যখন স্কুল খুলবে, তখন আমরা এই মানসিক চাপের মধ্যে পড়বো না। কারণ কি, আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে, যে আমি এই কাজটা করবো, আজকে এই পড়াটা পড়বো, কালকে এই পড়াটা পড়বো, বা এই কাজটা করবো, তাহলে আমাদের কি হবে, জীবনে সাফল্য আসবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। কিভাবে বন্ধুত্ব তৈরি করব, কেমন বন্ধু, ওই যে বলছি, এক বন্ধু আজকে আমার সাথে খাতির, আরেকদিন কি হবে দেখবো, 3 দিন পরে আরেক বন্ধুর সাথে তুমি যা বললা বন্ধুকে, সে কি করলো, ওই বন্ধুর কাছে সবকিছু বলে দিল, তখন কি হলো, বন্ধুর মধ্যে ঝগড়া। তাহলে আমাদের এরকম বন্ধু নির্বাচন করতে হবে, যে বন্ধুকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করে সবকিছু বলা যায়।
তারপরে দেখো, কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কথা বললে তা দৃঢ়তার সাথে কি করতে হবে? মোকাবিলা করতে হবে। কেউ যদি বিরক্ত করে বা অযৌক্তিক কথা বলে, বিরক্ত করে কিভাবে? বিভিন্ন ধরনের কথা বলে, বাড়িতে তুমি বড় হয়ে গেছো, মা বাবাকে বলে কি বিয়ে দিয়ে দাও, পড়াশোনা, মেয়েকে আর পড়াশোনা করানোর দরকার নাই, কি করতে হবে? তা আমি কি করব সেই বিষয়ে বাবা মার সাথে কথা বলবো। আমার যে পড়াশোনার একটা কি আছে, ইচ্ছা আছে, সেটা বাবা মাকে জানাবো। আর আমার ইচ্ছাটাকে কি করব, বাবা মার কাছে বলবো যে তোমাকে কথা বলতেছে, অযৌক্তিক কথাটা বলতেছে, তাকে কি করতে হবে? বোঝাতে হবে। তাহলে আমরা আজকে কি করলাম? তিনটা জিনিস পড়লাম, হতাশা, বিষণ্ণতা, আর একটা কি? মানসিক চাপ। মানসিক চাপ আবার কয়টা? দুই রকম, একটা নেতিবাচক, একটা ইতিবাচক। আমরা কোনটার মধ্যে যাব? ইতিবাচক। মানসিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর মধ্যেই আমাদের এই যে সময়টা পার করতেছি এটাই যাবে। ভালো হোক মন্দ হোক, আমাদের মানুষের জীবন কি ভালো মন্দ দিয়েই যাবে। তাহলে কি আমরা কি ভালোটা চাই? খালি ভালো দিয়ে খারাপটাকে বিবেচনা করা যাবে না। তাহলে খারাপটার মধ্যে থেকে আমাদের কি করতে হবে? ভালোটাকে বেছে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকে তো পড়া হলো, এই চ্যাপ্টার তোমরা কি করবে? ভালো মতো বাড়িতে পড়বে। আর বাড়ির কাজ থাকবে কি, মনে করো যে তোমার পরিবারে কি কারো বা নিকটাত্মীয়র করোনা হলো, তাহলে তুমি তখন কি কোনো মানসিক চাপ, তোমার মধ্যে কি কোনো মানসিক চাপ সৃষ্টি হবে? যদি হয়, তাহলে সেই মানসিক চাপ তুমি কিভাবে মোকাবেলা করবে? এটা তোমাদের যে হোমওয়ার্ক খাতা আছে সেই খাতার মধ্যে অবশ্যই কিন্তু লিখবে। আর কি বললাম? কমেন্ট করতে হবে রোল নাম্বার সহ, কারণ কি নাম্বার হবে। যদি নাম্বার পেতে চাও তাহলে কি করতে হবে? প্রত্যেকটা সাবজেক্টে, শুধু আমার সাবজেক্টে না, যেই সাবজেক্ট তোমরা দেখতেছো, অংশগ্রহণ করতেছো, প্রত্যেকটা সাবজেক্টে কি করবে? রোল নাম্বার সহ কমেন্ট করবে। তাহলে কি বুঝতে পারবো যে না, তোমরা কি, আমাদের ছাত্রীরা কি করে, পড়াশোনা করে। তাহলে বন্ধুরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, বাবা মাকে কি বিভিন্ন কাজে সাহায্য করো। ধন্যবাদ।